শুভ্রাংশু একবার আসতে পারবে আমার কাছে? হুম। আপনাকে আমি আর উপযাজক হয়ে কোনো অ্যাডভাইস দেবো না। আপনি পেশেন্টটাকে ইমিডিয়েটলি রিলিজ করে দিন। দ্যাটস অল। এনিওয়ে, পেশেন্ট পার্টি মেট্রন অফিসে একটা আন্ডারটেকিং দিয়ে গেছে। আপনি পেশেন্টকে ইমিডিয়েটলি রিলিজ করুন প্লিজ। কাজ করছি। আপনি আমার ডেকেছেন? বলুন স্যার। এটা নিয়ে যাও। স্যার আপনি গণেশ মান্নাকে রিলিজ করে দিচ্ছেন? মেট্রনকে গিয়ে দিয়ে দাও, ঘন্টা খানেক বাদে ওর বাবা এসে ওকে নিয়ে যাবে। স্যার এটা আপনি মানলেন কেন? তাহলে এতদিন ধরে এত কিছু করার তো কোনো প্রয়োজন ছিল না। মেডিকেল সার্টিফিকেট আপনি তো ডিনাই করতে পারতেন। ওকে স্যার। শুভ্রাংশু, সুপার ইনস্ট্রাকশন, আমার কিছু করার নেই। স্যার সুপার ইনস্ট্রাকশন আপনি আগেও অমান্য করেছেন। স্যার এবারেও তো আপনি সেটাই স্যার আপনি ইনস্ট্রাকশন তো অমান্য করতে পারতেন। দেখুন আপনি নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড, আপনি ঠিক করবেন কোন পেশেন্ট রিলিজ হবে, কোন পেশেন্ট এখানে থাকবে। সুপার এখানে কিছু কথা বলতে পারেন না। স্যার স্যার আপনি আমাদের শিখিয়েছিলেন যে ডাক্তারদের জীবনে ইফস অ্যান্ড বাটসের কোনো জায়গা নেই। ওকে স্যার, আপনি আমাদের হেড, যা বলবেন মানতে আমরা বাধ্য। আমি মেট্রনকে গিয়ে এটা দিয়ে দিচ্ছি। শুভ্রাংশু, দেখি ওটা। কেন কোনো টেকনিক্যাল ভুল আছে? টেকনিক্যাল, মরাল, অনেক ভুল। গোটা চিঠিটাই একটা ভুল। স্যার I'm grateful to you, শুভ্রাংশু, grateful to you. জীবনের মস্ত বড় ভুলটা আমি কোথায় করতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
Many thanks. কিন্তু স্যার কয়েক ঘন্টা পরে যদি লক্ষণ মান্না এসে তার ছেলেকে ফেরত চায়? পাবে না। লক্ষণ মান্না কেন, কেউ এসেই পাবে না। গণেশ যতদিন না সুস্থ হয়ে উঠছে ওকে আমি রিলিজ করব না। Never. আপনি আমার ডেকেছেন? এই যে ছোকরা, আমি তোমাকে বারণ করে দিয়েছিলাম যে গণেশ মান্নার কেসটার ব্যাপারে মাথা না ঘামাতে। আমি তো মাথা ঘামাচ্ছি না। ঘামাচ্ছ না? আর তুমি আশ্রমটায় যাওনি? কোন আশ্রমে? ওহো, আপনি প্রেরণার কথা বলছেন? অভিজিৎ বাবুর আশ্রম? সেটা তুমি বেশ ভালোভাবেই জানো। কেন গিয়েছিলে সেখানে? ওখান থেকে থানায় ফোন করা হয়েছিল সকালে। ওখানকার কেয়ারটেকার মাখন ফোন করেছিল। মাখন ফোন করেছিল, সে কথা আমাকে না জানিয়ে তুমি নিজে চলে গেছিলে কেন? আপনি সেই মুহূর্তে থানায় ছিলেন না, কোয়ার্টারে ছিলেন। তাহলে কোয়ার্টারে আমাকে জানাওনি কেন? তো সকালে লোক পাঠিয়ে আপনার ঘুম ভাঙালে আপনি বিরক্ত হন, তাই ভাবলাম। মাখন থানায় ফোন করেছিল ওদের সাহায্য করার জন্য, আর তুমি তো আশ্রমে গিয়ে উল্টোটাই করে এসছো। আমি তো উল্টো সোজা কিছু করিনি। ওই আশ্রমের বাচ্চারা ওখানে থাকতে চাইছে না, সেই জন্য আমি নিজে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করেছি যারা ওখান থেকে চলে যেতে পারে। ফলটা কি হতে পারে তা তুমি ভেবে দেখেছ? হ্যাঁ, আমি জানি তো স্যার, আপনি সুন্দরবনের কোনো অজ গায়ে আমার ট্রান্সফারের ব্যবস্থা করতে পারেন। আমি তৈরি আছি। আর ফলটা যদি বদলির থেকেও মারাত্মক কিছু হয়, কিরকম? ধরো ওই অভিজিৎ বাবু নিজে এসে যদি থানায় এফআইআর করেন যে তোমার মদতে, yes! তোমার মদতে ওই আশ্রমের কয়েকজন প্রাক্তন কিংবা বর্তমান কর্মী মিলে ওখানকার ছেলেদের কিডন্যাপ করে নিয়ে গেছে, then না স্যার, না, অভিজিৎ বাবু এরকম কিচ্ছু করবেন না। করবেন না কেন? তার কারণ কেসটা যদি কোর্টে যায়, আলটিমেটলি অভিজিৎ বাবুরই ক্ষতি হবে। কেননা ওই আশ্রমে বাচ্চাদের, রেজিস্টারে যতজন বাচ্চার নাম আছে তার অর্ধেকই নিখোঁজ। সঙ্গত কারণেই কোর্টে এই প্রশ্নটা উঠবে, বাদ বাকি বাচ্চা কোথায় নিখোঁজ হয়ে গেল। শোনো এ ছোকরা, তোমার বয়স খুব কম, কঘাটের জল তুমি খেয়েছো। একটা কথা আমি তোমাকে স্মরণ করে দিচ্ছি, যে মানুষ নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে সে হচ্ছে সব থেকে বেশি বোকা। থ্যাংক ইউ স্যার ফর ইউর সাজেশন। গুড ডে স্যার। শালা! কোথায় কোথায় তোমার ছেলে? বাপ, গণেশ, উঠ বাপ, উঠ, তোকে নিয়ে যেতে এসেছি, উঠ। কোথায় যাবো? অন্য কোনো জায়গায় যাব, সেখানে ভালো করে চিকিৎসা হবে, অন্য হাসপাতালে। তারপর সেরিয়ে উঠবি, তারপর বাড়ি নিয়ে যাব। উঠ 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 উঠ। হ্যাঁ, তারপরে কষ্ট হচ্ছে। কি করছেন আপনারা? আবার ওকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? দেখুন, আমাদের ছেলে আমরা নিয়ে যাচ্ছি, আপনি বাধা দেওয়ার কে? তার আগে বলুন আপনি কে, আর এখানে ঢুকেছেন কেন? আমি ওনাকে চিনি, উনি পেশেন্টের বাবা, আমি ওনার সাথে কথা বলছি। আপনি মাঝখান থেকে কথা বলছেন কেন? সেরি দেন দিদিমণি, দেখেন আমি বলছি, আমি ছেলের বাবা হয়ে বলছি, আমি ছেলেরে এখানে রাখবো না। আপনারা যা বলেন যা করেন, আমি কোনো কথা শুনবো না। আমি আর ছেলেরে আমি নিয়ে যাব। আচ্ছা, মুশকিল তো, এরকম চাইলেই কি কাউকে নিয়ে যাওয়া যায়? হসপিটালে কি কোনো নিয়ম নেই? কেন নিয়ম কানুন থাকবে না কেন? ওই যে ডাক্তার বাবুদের মাথার উপর যিনি সুপার সুপার। হ্যাঁ, সুপার রে আপনি জিজ্ঞেস করিয়ে আসেন, আমার ছেলেরে ছেলেটা নামে নিয়ে যাই। সুপার বললে আমি কিচ্ছু করতে পারবো না। আপনি এক কাজ করুন, ডাক্তার রায়ের কাছ থেকে ডিসচার্জ সার্টিফিকেটটা নিয়ে আসুন, আমি ছেড়ে দেবো। কেন গায়ের জোরে সব কিছু হবে নাকি? দেখেন, আমার মতো গরিব মানুষদের নিয়ে আর কত খেলা খেলবেন আপনারা? আপনাদের ভালোই ভালোই বলছি, কিন্তু আমার ছেলেরে ছেড়ে দেন,
তাতে আপনার ভালো হবে, সেলির ভালো হবে, বড় ডাক্তারবাবুর ভালো হবে, সবার মঙ্গল হবে। কি ব্যাপার? ছেলেকে এখান থেকে কোথায় নিয়ে যেতে চাইছো? আমি তো তোমাকে বলেছি আমি ওকে রিলিজ করবো না। সুপার সাহেব তো বলি দিয়েছেন, তিনি তো আপনার মাথার উপর, ওনার কথাতেও আমার ছেলেরে আপনি ছাড়বেন না। সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? কারো কথাতেই আমি ওকে ছাড়বো না। এই আপনার বিচার হলো? আমি চাইলেও আমার ছেলেরে আটকে রাখবেন? তার আগে তুমি বলো তো ওকে কোথায় নিয়ে যেতে চাইছো? কার কথায় নিয়ে যেতে চাইছো? সেটা ওর ব্যাপার, আপনি মাথা গলাচ্ছেন কেন? আপনি কে? আমি লক্ষণদার সাথে এসেছি। কার পারমিশন নিয়ে এখানে ঢুকেছেন? কি করতে এসছেন এখানে? বেরিয়ে যান, বেরিয়ে যান, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এখান থেকে। আউট, আউট। কি হলো? কোথায় নিয়ে যেতে চাইছো? কেন নিয়ে যেতে চাইছো? টাকার লোভে না ভয়ে? বলো, চুপ করে আছো কেন? সিস্টারকে কি বলছিলে? সবার মঙ্গল হবে, আমাদের মঙ্গল হবে, আমার মঙ্গল হবে। আর এই যে ছেলেটা বিনা দোষে একটা কিডনি খুইয়ে এখানে ঢুকছে, তার মঙ্গল হবে? বাপ হয়েছে বলে ছেলেকে মেরে ফেলার অধিকার তোমাকে কে দিয়েছে? যাও এখান থেকে, চলে যাও। আর এরপর থেকে আসলে ভিজিটিং আওয়ারে আসবে, সঙ্গে নার্স থাকবে, দূর থেকে দেখবে, দেখে চলে যাবে। কাছে আসার বা কথা বলার কোনো রকম চেষ্টা করবে না। যাও, চলে যাও এখান থেকে। নার্স, এরপরে নজর রাখবেন। ওকে স্যার। যাও। হ্যাঁ বলুন, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, কি কি কেন, কি কি? না নিশ্চয়ই, না না নিশ্চয়ই। আমাদের তো মানে নিয়মই আছে যে কোনো পেশেন্ট পার্টি যদি ইনডেমনিটি দিয়ে কোনো পেশেন্টকে নিয়ে যেতে চায়, কোনো বন্ড দিয়ে নিয়ে যেতে চায়, আমরা তাকে ছেড়ে দিই। না, ছেড়ে দিই মানে এটা কোনো কনসিডারেশন না, এর হসপিটালের নিয়ম অনুযায়ী আমরা তাকে ছাড়তে বাধ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়েনি? কে 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 ছাড়েনি স্যার? কোন ওয়ার্ডে? নেফ্রোলজি। মানে পেশেন্টের নাম গণেশ মান্না। মানে আমি কি বলবো, মানে এই লোকটা এত না না স্যার, আমি আমি আপনার কথা বলিনি মা। না না, ওর কথা বলিনি মা। আমি বলছি মানে আমাদের ওই 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 ডিপার্টমেন্টের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি, ওই ডক্টর রয়, মানে উনি এত ইয়ে ইয়ে যে ওই, আপনি চিন্তা করবেন না স্যার, আপনি চিন্তা করবেন না, আমি পার্সোনালি দেখছি ব্যাপারটাকে। হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, আমি দেখছি। এই গণেশ মান্না নিয়ে নক্ষত্ররা যে কি একটা করতে চাই, যারা সাংঘাতিক কাণ্ড। কি ইচ্ছেটা কি লোকটা, আর এত সুখে থাকতে ভূতে কি নয়। কেন বেজে যাচ্ছে কেন? জানতাম চেম্বারে থাকবে না, কোনো সময় চেম্বারে অ্যাভেলেবল না। অদ্ভুত পেশেন্ট। আরে কি হলো, তখন দেরি হচ্ছে কেন? ডাকছি তখন থেকে।
শোনো, তুমি এক্ষুনি নেফ্রোলজি ওয়ার্ডে যাও, গিয়ে ডক্টর নক্ষত্র রায় আছে কিনা দেখবে, ঠিক আছে? দেখলে যদি দেখা হয় আমার কাছে পাঠিয়ে দেবে। আর যদি ওনাকে দেখতে না পাও তাহলে ডক্টর সেন কিংবা ডক্টর ব্যানার্জি যাকে পাবে তাকে জিজ্ঞেস করবে যে ডক্টর রয় এখন কোথায় আছে। স্যার উনি এখন চেম্বারে আছেন। তুমি কি করে জানলে? হাত দেখতে জানো নাকি? না স্যার এইমাত্র দেখলাম স্যার লেফটে করে উপরে উঠে গেল, তাই জন্য বললাম স্যার। ও, লেফটে করে উপরে উঠে গেল, ঠিক আছে। তাহলে তুমি যাও, গিয়ে এক্ষুনি ওনাকে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে? না 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 না, শোনো 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 শোনো, তোমাকে যেতে হবে না, তুমি তুমি তোমার ডিউটিতে যাও, তুমি তোমার ডিউটিতে যাও। কি হলো, যাও। থেকে পাঠালে কখন আসবে ভগবান জানে, তার থেকে আমি নিজেই যাই। উফ, সত্যি একটার পর একটা ঝামেলা। কেন যে আমি মরা এই হসপিটালে সুপারিনটেন্ডেন্টের চাকরি নিতে গেলাম। আপনি আমার প্রশ্নের জবাব দিন। কি জবাব দেবো? আপনি গণেশ মান্নাকে রিলিজ করেননি কেন? চুপ করে থাকবেন না, প্লিজ আনসার মাই কোয়েশ্চেন। আসলে ভেবে দেখলাম যে গণেশ মান্নাকে ছেড়ে দেওয়াটা আমাদের উচিত হবে না। কেন? এর মধ্যে উচিত অনুচিতের প্রশ্ন আসছে কোত্থেকে? না না, আসছে না, আসছে না। হসপিটালের নিয়ম অনুযায়ী কোনো পেশেন্ট পার্টি যদি বন্ড দিয়ে কোনো পেশেন্টকে রিলিজ করে নিয়ে যেতে চায়, আমরা তাকে আটকে রাখতে পারি না। না না, পারি না। কি করে পারি? ডাক্তার ছাড়াও আমাদের মানুষ হিসেবে অন্য একটা পরিচয় আছে তো। ডক্টর ভাই প্লিজ, এনাফ ইজ এনাফ। আপনার মুখে ওই আইডিয়ালিজমের বুলি আর আমি শুনতে চাইছি না। আপনি ইমিডিয়েটলি পেশেন্টটাকে রিলিজ করুন তো। কি হলো, চুপ করে থাকবেন না? আপনি কি রিলিজ করবেন? খুন করাটা অপরাধ, এটা জানেন? নিশ্চয়ই। খুন কেন? আপনি এই প্রশ্ন করছেন কেন? গণেশ মান্নাকে যদি এই মুহূর্তে হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেটা খুন করার শামিল। আই ক্যান্ট অ্যালাউ দ্যাট। পারি না, আপনিও পারেন না। না, খুনটা না, কিন্তু আপনার কি ধারণা যে ওরা অন্য কোনো জায়গায় পেশেন্টকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবে না, নাকি আপনার তত্ত্বাবধানে স্পন্দনে এত ভালো চিকিৎসা হয় সেটা অন্য কোনো জায়গায় হয় না? এটা নিশ্চয়ই বলবেন না। না না না, এটা আমি বলছি না। আচ্ছা বেশ, তো ওরা কোথায় নিয়ে যেতে চাইছে, কোন নার্সিং হোম কিংবা কোন হসপিটালে, আমাকে বলুক, আমি সেখানে আমার পেশেন্টকে রিমুভ করার ব্যবস্থা করব। কেন ডক্টর রয়, কেন আপনি আগবাড়িয়ে এত ঝামেলা নিতে চান? পেশেন্ট আসছে, পেশেন্ট যাচ্ছে, নো অবজেকশন দিচ্ছে, আপনি ছেড়ে দিন না। আপনার অন্য কোনো কাজকর্ম নেই? আছে আছে, কিন্তু এই দায়টা আমি তো ঝেড়ে ফেলতে পারছি না। কতগুলো ক্রিমিনালের কুকীর্তির সাক্ষী হচ্ছে গণেশ মান্না। গণেশ মান্নাকে অত সহজে আমি ছেড়ে দেব না। ডক্টর রয় প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি একটার পর একটা ঝামেলা কেন নিজের গাড়ি নেন? নিজে ঝামেলা নেন, হসপিটালকেও ঝামেলায় ফেলে দেন। আপনি শুনুন, আমি ওদের পেশেন্ট পার্টিকে ডেকে পাঠাচ্ছি, আপনি ইমিডিয়েটলি ওকে রিলিজ করে দিন তো। আই এম সরি, আমি পারবো না। আপনি পারবেন না? না, আপনি জানেন আপনি কি বলছেন? জানি। আপনি জানেন আপনার এই স্টেটমেন্ট হসপিটালের নিয়ম বিরুদ্ধ? তাও জানি। ডক্টর প্লিজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনার কোনো ধারণা নেই যে এর পেছনে কত বড় একটা চক্র কাজ করছে। জানি। আপনি জানেন না এর পেছনে একটা ইন্টারন্যাশনাল লেভেলের আন্ডারওয়ার্ল্ড গ্রাউন্ড কাজ করছে, টোটাল একটা নেক্সাস কাজ করছে এর পেছনে। আমি জানি। আপনি সেটাও জানেন? জানি। তারপরেও আপনি এই কাজ করবেন? ইয়েস। করুন, আমার কিছু বলার নেই আপনাকে। অনেক বোঝানো হয়েছে, এবার আপনার ডিসিশন। কিন্তু একটা, আমি হসপিটালকে এই ঝামেলায় আর জড়াতে দেবো না, সিএমওরও তাই ইচ্ছে। অতএব আপনাকে আমি লাস্ট টাইম রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি পেশেন্টটাকে রিলিজ করে দিন। আমি তো বলেইছি আগে যে আমি এ ব্যাপারে অপারগ, পারবো না। ডক্টর রয়, ম্যানেজমেন্ট আপনাকে শো কজ করবে। করুন, আমি জবাব দেব। ইজ দ্যাট ইউর ফাইনাল ডিসিশন? অফ কোর্স। কি দেখছেন? আমি দেখছি ডক্টর রয়, কিভাবে আপনি এক পা করে নিজেকে, এনিওয়ে ইটস অল ওভার। আপনাকে কোনো কথা বলে কোনো লাভ নেই।
But I'm sorry. I'm sorry indeed. I feel sorry for you.